রাহু কিন্তু মানুষকে একেবারে কোটিপতি করে দিতে পারে। মানুষকে কিন্তু রাহু কিন্তু যেমন ভিখারি করতে পারে তেমন রাজা বানাতে পারে, এবং সেই রাহু কিন্তু উচ্চ পদ এবং সম্মান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করতে পারে। যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গেলে প্রথমেই তারা হয়তো বলে দিল আপনার রাহুর দশা চলছে, আপনার এই সমস্ত কিছু এই ঘটে যাবে খারাপ। রাহুর দশা চলা মানে যে সমস্ত কিছু তার খারাপ হয়ে গেল, এটা কিন্তু সর্বথা কোনো মতেই ঠিক নয়। এটা মানুষকে জানতে হবে। কিছু অজ্ঞতা, কিছু জ্যোতিষীর অজ্ঞতা, বা তারা জেনে বুঝে মানুষকে ভুল দিকে চালনা করে, সে যাই হোক না কেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী। আজ আমি আলোচনা করব রাহু লগ্ন সাপেক্ষে কোন ঘরে থাকলে কি ফল দেয়। যদি লগ্নে রাহু থাকে, লগ্ন অর্থাৎ আপনার রাশিচক্রের মধ্যে লং কথাটা যেখানে লেখা থাকে, আমি আগেই বারবার আমি বলেছি যে লং যে ঘরটা লেখা সেটাই লগ্ন, এবং লগ্ন থেকে লগ্নকেই 1 নম্বর ঘর ধরতে হবে, এবং 1 নম্বর আমি যখন 2 নম্বর 3 নম্বর এইভাবে বলবো, লগ্ন থেকে অ্যান্টি ক্লক হিসাবে গুনতে শুরু করতে হবে। যাক, লগ্নে যদি আপনার রাহু থাকে, যেখানে লং লেখা আছে সেই ঘরেতেই যদি রাহু থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কি হয়, তারা দেখা গেছে তাদের একটু উগ্র প্রকৃতি, তারা একটু নিষ্ঠুর প্রকৃতির হয়, তাদের মধ্যে একটু রোগ ভাগ বেশি থাকে, রোগ কাতর তারা হয়। তবে কিন্তু এরা অপরের সাহায্যে কিন্তু নিজের কার্যটাকে সিদ্ধ করে নিতে পারে। অর্থাৎ তারা কিন্তু ঠিক ভুলে ভালে একে অপরকে কাজ করিয়ে নিয়ে কাজ করে নিতে পারে নিজেরা, কিন্তু এটা কিন্তু আছে। তবে কিন্তু এই লগ্নে যদি রাহু থাকে, তাদের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু কিছু কিছু অশান্তি বা এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। যাক, তবে মেষ, বৃষ এবং কর্কট, এই 3টে লগ্নের যদি লগ্নেতেই থাকে, অর্থাৎ মেষ রাশি বা বৃষ রাশি বা কর্কট রাশি, এই রাশির মধ্যে যদি রাহু থাকে এবং তাদের যদি ওগুলোই লগ্ন হয়, তাদের কিন্তু ক্ষেত্রে অনেক শুভ ফল তারা পেয়ে থাকে। এবং এই যে যাগুলো বললাম, এই প্রকৃতিগুলোর বিপরীত প্রকৃতি তাদের হতে পারে, এবং তাদের কিন্তু আয়ু বৃদ্ধি হয়, তাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকে, এটা দেখা গেছে। যাই হোক, যদি লগ্নের 2য় ঘর, অর্থাৎ লগ্ন যেখানে আছে অ্যান্টি ক্লক গুনলে তার 2 নম্বর ঘরে যদি রাহু থাকে, তাহলে সেই ব্যক্তিরা কি হয়, তাদের ক্ষেত্রে একটা দেখা যায় তারা একটা বিবাদ প্রিয়, তার সমস্ত কিছুতে একটা কোনো কিছু কাজ যখন করবে তাদের ছল চাতুরি তাদের মধ্যে একটা কাজ করে, তারা একটু মিথ্যাবাতার বলে, তারা কথা এবং কাজের মধ্যে কিন্তু এদের মিল কিন্তু খুব কম হয়। কুটুম্ব, আত্মীয় স্বজন, পরিজন, এদের সাথে কিন্তু তাদের একটু অতটা সদ্ভাব থাকে না, দেখা গেছে। তবে এদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ভালো, এরা যদি ব্যবসা করে, বিশেষ করে চর্ম সংক্রান্ত চামড়ার ব্যবসা, মাছ মাংস, এই ব্যবসা যদি করে, তারা কিন্তু খুব উন্নতি লাভ করতে পারে। তবে এদের আরেকটা খারাপ দিক হলো, এদের কিন্তু ধন সঞ্চয় বাধা হয়, এবং জিনিস চুরি যাওয়া কিন্তু এদের ক্ষেত্রে অনেক প্রবণতা দেখা যায়, চোরের ভয় কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে। যাই হোক, 3য় নম্বর ঘর, অর্থাৎ লগ্ন থেকে 3য় ঘরে যদি থাকে, তাহলে এই ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড পরাক্রমী হয়, এরা বীর বলা চলে, নিজেকে বীর ভাবে, এবং বীর তারা, এবং তারা সাহস এদের মধ্যে প্রচণ্ড থাকে। এদের ক্ষেত্রে একটা জিনিস আছে, তারা যতই কষ্টের মধ্যে থাক না কেন, এরা কিন্তু নিজের চেষ্টায় কিন্তু একদিন না একদিন কিন্তু প্রতিষ্ঠা অর্জন করবেই করবে, এটা দেখা গেছে। এবং এরা সর্বত ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দিতে পারে, এদের ক্ষমতা থাকে, এরা কিন্তু নেতা হতে পারে, দল গঠন করতে পারে, একেবারে অনেক মানুষকে একত্রিত করবার এদের কিন্তু ক্ষমতা থাকে, এই 3য় যদি রাহু থাকে। এবার চলে আসছি 4র্থ ঘর। 4র্থ ঘর বা গৃহ, এই ঘরটা হচ্ছে জমি বাড়ি সম্পত্তি এই সংক্রান্ত ব্যাপারটাকে বোঝায়। অর্থাৎ 4র্থ ঘরে যদি রাহু থাকে, তাদের গৃহ পারিবারিক অশান্তি কিন্তু লেগেই থাকে, পারিবারিক সুখ এদের কিন্তু অতটা হয় না, মাতৃসুখের হানি হয়। আর যদি মেষ, বৃষ
এবং মিথুন এই রাশিতে যদি রাহু থাকে এবং লগ্ন সাপেক্ষে যদি এইগুলো তাদের চতুর্থ ঘর হয়, তাদের কিন্তু এই কুপ্রভাবগুলো তাদের হয় না, তাদের কিন্তু খুব সুখ শান্তি সুখদায়ক হয়। এর উল্টো ফলটা হয়, অর্থাৎ ভালোর দিকটা এদের হয় যদি লগ্ন সাপেক্ষে এই ঘরেতে থাকে এবং চতুর্থ ঘর হয়। তো মেষ, বৃষ, মিথুন এই ঘরেতে যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। যদি পঞ্চমে থাকে, লগ্ন থেকে পঞ্চম ঘরে যদি থাকে, তারা কী হয়, তারা প্রচণ্ড সহানুভূতিশীল। তবে এদের কিন্তু দারিদ্রতা এদের কিন্তু খুব সহজে যেতে চায় না, এটা হতদরিদ্র হয়। এদের পেটের রোগের বিভিন্ন রকম সমস্যা থাকে, এরা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হয় না। যে কোনো কর্মই করুক না কেন কিন্তু খুব সহজভাবে ওদের হয় না, সমস্ত কর্মের মধ্যে কিন্তু বাধা বিঘ্ন এদের কিন্তু থেকেই থাকে। এবার আসি ষষ্ঠ ঘর, অর্থাৎ 6 নম্বর ঘরে, লগ্ন থেকে যদি 6 নম্বর ঘরে গুনবেন, 6 নম্বর ঘরে যদি রাহু থাকে, 6 নম্বর ঘরে রাহু থাকলে কিন্তু এই ক্ষেত্রে এই ঘরে কিন্তু রাহু শুভ ফল দেয় বলা চলে। ষষ্ঠ ঘরে এদের কিন্তু শত্রু থাকবে প্রচুর, কিন্তু কোনো শত্রু কিন্তু এদের কোনো ক্ষতি করতে পারে, এরা শত্রুকে ধ্বংস করে দেবে, একেবারে শত্রুকে জয় করে ফেলবে, শত্রুকে মৃত্যু বানিয়ে ফেলবে, বা শত্রুদেরকে এরা মানে কি বলবো, শত্রুদের কোনো ক্ষতি করতে পারবে না, যতই পিছনে লাগুক না করুক না কেন কোনো ক্ষতি করতে পারবে না এদের। শত্রু এদের কাছে সবসময় বসে হয়ে যাবে এদের। এরা প্রচণ্ড সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং দীর্ঘায়ু হয়। এদের কিন্তু পারিবারিক সুখ সমৃদ্ধি পেয়ে থাকে এবং এরা অনেক উচ্চ পদ লাভও করে থাকে এই ষষ্ঠ ঘরে যদি রাহু থাকে। সপ্তম ঘরে রাহু, 7 নম্বর ঘর, সপ্তম ঘর থেকে সম্পর্কের জায়গা বোঝায়, পার্টনারশিপ বা যাই হোক সম্পর্কের জায়গা। এই যদি সপ্তম ঘরে যদি রাহু থাকে, আর সপ্তম ঘর থেকে যেহেতু লগ্নে সরাসরি দৃষ্টি দিচ্ছে রাহু, এদের কিন্তু রোগ পীড়িত হয়, এরা শরীরের কিন্তু বিভিন্ন রকম সমস্যা এদের কিন্তু লেগেই থাকে। তবে এরা কিন্তু সপ্তম ঘর, আমি আগেই বললাম যে সপ্তম ঘর হচ্ছে একটা সম্পর্কের জায়গা, এদের কিন্তু অবৈধ সম্পর্ক এদের অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু সম্পর্কগুলো অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে এদের কিন্তু বদনামের যোগ হয়, বদনাম হতে পারে। এদের স্ত্রী কিন্তু সেইভাবে স্ত্রীর সাথে কিন্তু খুব একটা সুখ শান্তি থাকতে পারে না, বা এদের মধ্যে ঝগড়াঝাঁটি বিবাদ লেগেই থাকে। স্ত্রী অনেক সময় মানে রুগ্ন হতে পারে, স্ত্রী বিভিন্ন রকম শারীরিক সমস্যাও এদের থেকে থাকে। বলা চলে যে পারিবারিক অশান্তি কিন্তু এদের লেগেই থাকে বলা চলে। অষ্টমে যদি রাহু থাকে, এরা একটু দীর্ঘসূত্রী হয়, মানে যে কোনো কাজ কিন্তু যে খুব তাড়াতাড়ি করে ফেলবে এটা কিন্তু তারা না, একটু ধীরে ধীরে করে তারা কাজ। এদের শারীরিক সমস্যা থাকতে পারে, এরা রুগ্ন শরীরের কিছুটা হয়, ঝগড়া ঝামেলা বিবাদ এগুলো কিন্তু এদের লেগেই থাকে, বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় কিন্তু এরা জড়িয়ে পড়তে পারে। তবে এদের কর্মক্ষেত্র কিন্তু খুব ভালো, সরকারি সংস্থার সাথে কিন্তু এদের কোনো যোগাযোগ থাকবে, বা কোনো সরকারি সংস্থায় কিন্তু এরা কাজ করতে পারে, বা সরকারি সংস্থার সাথে এদের কিন্তু খুব ভালো লেনদেন থাকবে। এইটা কিন্তু এদের খুব যোগাযোগ অষ্টমে থাকলে কিন্তু এটা কর্মক্ষেত্রে কিন্তু ভালো। যদি নবম স্থান থাকে, 9 নম্বর ঘর, এই 9 নম্বর ঘরে যদি থাকে তাহলে এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হবে, এরা অনেক ধনবান এবং সমাজে কিন্তু এদের খুব নাম যশ থাকবে। তবে একটা জিনিস, এদের কিন্তু দুষ্টু বুদ্ধি থাকবে, এরা যাই কিছু করুক না কারণ একটা ছল চাতুরি এর মধ্যে কিন্তু কাজ করবে। নবম ঘর থেকে আমরা ধর্ম এবং পিতৃভাবটা দেখে থাকি, নবম ঘরে রাহু থাকলে কিন্তু পিতৃবিরোধী হবে, অর্থাৎ পিতার সাথে কিন্তু এদের খুব একটা বনিবনা হয় না, সম্পর্কের জায়গায় একটু মনোমালিন্য সবসময় লেগেই থাকে। আর এরা কিন্তু ধর্মের অতটা ধার ধারে না, ধর্ম বিরোধী এরা কিন্তু কাজ করে থাকে, ধর্মটাকে পাত্তাই দেয় না তারা, সেই রকম হয়ে যায়। দশম ঘর থেকে তো কর্মের জায়গায়, দশম ঘরে যদি থাকে রাহু থাকে, এদের মেজাজ কিন্তু একটু উগ্র হয়, এরা সহজেই রেগে যায় এবং এরা ভ্রমণ প্রিয়, এরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে এবং
এমনিও ঘোরে না, আবার কর্মক্ষেত্রে এরা কিন্তু দূরে দূরে যেতে পছন্দ করে। এরা কিন্তু উচ্চ পদ বিশিষ্ট হয়। এরা প্রভাবশালী ব্যক্তিদের সাথে এদের কিন্তু খুব লেনদেন থাকে। প্রভাবশালী ব্যক্তি এবং এর নিজেও কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে পারে, এবং এরা কিন্তু সমাজে খুব সম্মান প্রাপ্তি এদের আছে। তবে এরা কিন্তু কিছুটা নির্লজ্জ প্রকৃতির হবে। এরা প্রচণ্ড অর্থলোভী। এই অর্থের জন্য কোনো লজ্জা শরম এদের কোনো নেই। অর্থ যেভাবেই ইনকাম করুক না কেন, তারা তোর কোনো লজ্জা এদের নেই। এদের অসৎ উপায়ও কিন্তু এরা বিভিন্ন রকম অবলম্বন করতে পারে, এবং অসৎ উপায়ে কিন্তু এরা অনেক অর্থ উপার্জনও করবে। এর জন্য এদের কোনো লজ্জা নেই এদের, বলা চলে নির্লজ্জ প্রকৃতি অর্থ ইনকামের ক্ষেত্রে। যাই হোক, 10ম ঘর তো বলা হলো। 11 নম্বর ঘর, একাদশ ঘরে যদি থাকে এরা একটু ধূর্ত প্রকৃতির হবে। এদের অর্থ কিন্তু এই যে একাদশ ঘর থেকে আমরা কি করি, বিচার করি যে প্রাপ্তি যোগ, এদের কিন্তু অর্থপ্রাপ্তি যোগ কিন্তু ভালোই হবে। গোপন পথই হোক, সৎপথই হোক, অসৎপথই হোক, এরা দুদিক থেকে এরা কিন্তু অর্থ গ্রম এদের কিন্তু হবে। এবং এরা কিন্তু প্রচণ্ড সংগ্রাম করে কিন্তু এরা উন্নতি একদিন কিন্তু এরা করবেই, এবং এরাও কিন্তু প্রচণ্ড উচ্চপদ লাভ করবে। এই 9 নম্বর ঘর আর 11 নম্বর ঘর, 6 নম্বর ঘর, এই ঘরগুলোতে কিন্তু রাহু কিন্তু ভালো ফল প্রচণ্ড দিয়ে থাকে, মানে অর্থ উপার্জনের ক্ষেত্রে ভালো ফল দেওয়া থাকে। যাই হোক, আর শেষ ঘর যেটা হলো দ্বাদশ ঘর, 12 নম্বর ঘর, এই ঘরে যদি থাকে এরা কিন্তু প্রচণ্ড ধনী হয়। এরা দেখা গেছে প্রচণ্ড ধনী হয়, তারা যা ভাবে তার থেকে বেশি এরা অর্থ উপার্জন করে থাকে। তবে এরা কিন্তু প্রবাসবাসী হয়। এরা নিজের বাসস্থান থেকে অনেক দূরে তারা বসবাস করে, এমনকি তারা বিদেশেও থাকতে পারে। তবে কিন্তু এদের সঙ্গদোষ কিন্তু থাকে, অসৎ সঙ্গে থাকে। তবে এদের কিন্তু বিপদ কিন্তু লেগে থাকে, পদে পদে বিপদ থাকে। এরা অর্থ উপার্জন করে থাকে প্রচুর, কিন্তু এদের বাস্তব জীবনে কিন্তু এরা সেইভাবে সুখ শান্তি পায় না। যাই হোক, রাশিচক্রের একটা গ্রহ কোন অবস্থানে আছে শুধু সেইটা থেকেই তো সমস্ত বিচার বিবেচনা যদিও হয় না, তবু একটা সাধারণ মানুষের একটা ধারণা এখান থেকে তৈরি হতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও অনেকে দেখতে পারে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।